আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন এমন একটি পরীক্ষা করে দেখাবো, যেটি হচ্ছে যে একটা মানুষকে যদি বৈদ্যুতিক শক লাগে তো আপনাদের যে ব্যবহৃত আরসিসিবি আপনাকে কত দ্রুত সেভ করতেছে সেটি পরীক্ষা করে দেখাবো। অনেক সময় অনেক বাজারে অনেক আরসিসিবি থাকে যেগুলো সেন্সিটিভিটি অনেক দুর্বল থাকে, আবার মিলি সেকেন্ডের কম বেশি হয়ে থাকে। সেটি কিভাবে পরীক্ষা করবেন, একটা আরসিসিবি আরেকটি আরসিসিবির সাথে কিভাবে কম্পেয়ার করবেন সেটি আপনাদেরকে আমি পরীক্ষা করে দেখাবো। দেখুন, আমি প্রথমে এই দেখেন 2 পিন প্লাগ নিয়েছি। হ্যাঁ, 2 পিন প্লাগটা এই যে একটা হ্যাগার আরসিসিবি নিয়েছি এবং ইটেক ব্র্যান্ডের একটা আরসিসিবি নিয়েছি। তো এই আরসিসিবিগুলো দেখেন একটা যে ফেস লাইন দেওয়া আছে, আরসিসিবি লেখা আছে, সেখানে লাল তার নিয়েছি এবং এই যে নিউট্রাল লেখা আছে, নিউট্রালে এই নীল তার নিয়েছি। নিয়ে ইটেক ব্র্যান্ডের এখান থেকে শর্ট করে দিয়েছি এবং এই যে নীল তার থেকে নিউট্রাল এখানে শর্ট করে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এই যে আরসিসিবির যে আউটপুট দুইটা আছে দেখতে পাচ্ছেন, তো এই আউটপুট থেকে এখান থেকে একটা তার নিয়েছি, ইটেক ব্র্যান্ড থেকে নিউট্রাল থেকে একটা তার নিয়েছি এবং হ্যাগারের কালো তার নিয়েছি। হ্যাঁ, নিয়ে কারণটা হচ্ছে কি, এই আরসিসিবি থেকে যে পরিমাণে এই ধরেন যে লাল তারটা দিয়ে যে পরিমাণে কারেন্ট যাবে, ধরুন 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেল, সেই 5 অ্যাম্পিয়ার এই যে দিক দিয়ে গেছে তার অপর এই প্রান্তে আসতে হবে। যদি এই প্রান্তে না আসে তাহলে এটি ট্রিপ করবে। তো অনুরূপভাবে হ্যাগারের ক্ষেত্রেও কালো তার দিয়ে গেল এবং এই পাশে এই সাইড দিয়ে গেল এবং এই যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে আসতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দুইটি টিপ করবে। এখন যেটি আগে টিপ করবে সেটি সেন্সিটিভিটি ভালো এবং একটি যদি 1 মিলি সেকেন্ড আগে টিপ করে তাহলে অপরটি টিপ করতে পারবে না। তো বিষয়টা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, আপনারা প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন। এটা আমি আরসিসিবিগুলো উঠাই দিলাম। তো এখন এই যে সুইচটা দেওয়া মাত্র যে কোনো একটি টিপ করবে এবং এই লাইটটা একবার ব্লিঙ্ক করবে, করে বন্ধ হয়ে যাবে। তো দেখা যাক কোনটা আগে টিপ করে। দেখতে পাচ্ছেন ইটেক আগে টিপ করলো। হ্যাঁ, তো আমি সুইচটা অফ করে দিলাম, আর একবার চেষ্টা করব। দেখেন ইটেক কি আবার টিপ করলো, এখন দেখেন এটা টিপ করলো। হ্যাঁ, কারণ এই যে এটা উঠাতে ধরছিলাম। তো বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দেই। দেখেন এবার আমি আরেকবার ট্রাই করব। ইটেক কিন্তু টিপ করলো, মানে এর সেনসিটিভিটি ভালো এবং দ্রুত কাজ করতেছে। তো এখন যদি এইটা আমি উঠানোর চেষ্টা করি তাহলে কিন্তু এটা অটোমেটিক পড়ে যাবে, তার মানে বুঝতে পারবেন এটাও ভালো আছে। দেখেন এখানে খেয়াল করেন, এই যে এটা পড়ে গেল। হ্যাঁ, তো এখন অনেকে ভাববে যে ভাই ফেজ নিউট্রাল ঘুরাই দেন কি হয়। তো এই দেখেন এই যে ফেজ নিউট্রালটা ঘুরাই দিলাম। হ্যাঁ, এখানে কারেকশন উল্টাপাল্টা করার দরকার নেই, ফেজ নিউট্রাল ঘুরাই দিলাম। দিয়ে আমি আরেকবার ট্রাই করলাম, এখন খেয়াল করেন এই দেখেন এটা ঠিক করলাম। তো আমি আরও বেশ কয়েকবার ট্রাই করব। তো সেম অবস্থা। তো আরেকবার সুইচ দিচ্ছি, দেখেন এটি টিপ করতেছে, কিন্তু যদি এটি উঠাতে চাই এটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এমন হতে পারে এটার একটু সেন্সিটিভিটি দুর্বল আছে। তো আমার পাশে এই যে এনার্জি ব্র্যান্ড একটা আছে, তো এটার সাথে এটারও একটা কম্পেয়ার করব। তবে আমি আগে কম্পেয়ার করেছি। তো ইটেক ব্র্যান্ড আর এনার্জি ব্র্যান্ড, ইটেক যদি পরে 5 বার, এনার্জি ব্র্যান্ড পরে 2 বার, কিন্তু কোনোবার আগে পড়ে নাই, বুঝছেন, মানে একসঙ্গে পড়লে দুইটা একসঙ্গে পড়বে, কিন্তু এটাকে কখনো ব্যর্থ করতে পারে নাই। তবে পরবর্তী ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী ভিডিওতে আমি 3টা একসঙ্গে চালাই দেবো, কোনটা আগে টিপ করে সেটা দেখা যাবে। তো আপাতত মোটামুটি আপনারা ক্লিয়ার যে কোনটি সেন্সিটিভিটি ভালো, এবং আপনারা মতামত জানাবেন যে আপনাদের কাছে কোনটি এর মধ্যে কি কোনো ভুল পাইছেন কিনা, এই আর কি। আসসালামু আলাইকুম।